রাতের আঁধার নেমে আসলেই নিজের গোপন আবাস ছেড়ে বেরিয়ে আসে এরা। ধীর পায়ে কিলবিল করে মুখ জুড়ে, খাওয়া দাওয়া করে, এমনকি সুযোগ বুঝে সেরে নেই সঙ্গমও। ত্বকের মৃত কোষ এদের দারুণ পছন্দ। রাতভর উদরপূর্তি শেষে ভোরের আলো ফুটতেই এরা আবার ফিরে যায় নিজের গোপন ঘরে। বন্ধুরা, আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে চলেছে সেটা অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রতি রাতে মানুষের মুখের উপর এভাবে রাজত্ব কায়েম করে ডেমোডেক্স ফুলিকুলরাম নামের এক ধরনের মাইট। এদের জন্ম মানুষের মুখের লোমকূপে। মুখের মৃত কোষ খেয়েই বেড়ে ওঠে ওরা। প্রায় 2 সপ্তাহের জীবনকাল কেটে যায় মানুষের মুখমণ্ডলে বিচরণ করেই। সুদীর্ঘকাল ধরে মানুষের মুখে পোশাক বানিয়ে টিকে আছে এই প্রজাতির মাইট। তৈরি করেছে মানব মুখমণ্ডলের সঙ্গে এক গভীর অন্তঃসম্পর্ক। শুনতে ভয়ের মনে হলেও এদের আবাস হওয়ার বিনিময়ে বিশেষ কিছু সুবিধাও কিন্তু আদায় করে নিচ্ছে মানুষের মুখের ত্বক। এসব মাইট মৃত কোষভোজী হওয়ার কারণে পরিষ্কার থাকছে মানুষের মুখের লোমকূপ। ডেমোডেক্স ফুলিকুলরাম ছাড়াও আরও বেশ কিছু মাইটের অস্তিত্ব দেখা যায় মানুষের শরীরে। তবে এগুলোর কোনোটির পুরো জীবনচক্র মানুষের দেহ নির্ভর নয়। কেবল ডেমোডেক্স ফুলিকুলরামের একমাত্র আবাসস্থলই মানুষ। এরা আমাদের মুখের লোমকূপে জন্মায়, খাওয়া দাওয়া করে, এমনকি সঙ্গমের জায়গাও হিসেবে বেছে নেওয়া হয় মানুষের নরম ত্বক। এদের খাবারের সবটা যোগান দেয় মানুষের মুখের মৃত কোষ। মলিকুলার বায়োলজি অ্যান্ড ইভলিউশনে সাম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে ডেমোডেক্স ফলিকুলরাম মানুষ নির্ভরতা জোরদার করতে নিজেদের জিনগত বিবর্তনও ঘটিয়েছে। এতে বলা হয় আণুবীক্ষণিক মাইটগুলো একটি বাহ্যিক পরজীবী থেকে ক্রমশ মানুষের ত্বকের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যে বিকশিত হওয়ার প্রক্রিয়া রয়েছে। এটি হোস্টের সঙ্গে পারস্পরিক সুবিধার সম্পর্ক তৈরি করেছে। অন্য কথায়, মাইটগুলি ধীরে ধীরে আমাদের দেহের অংশ হয়ে যাচ্ছে। গবেষকরা বিভিন্ন অণুজীবের জিন বিন্যাস করে দেখছেন ডেমোডেক্স ফলিকুলরামের মতো মানুষ নির্ভরতা অন্য কোনো প্রজাতির মাইটের মধ্যে নেই। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিং এর অমেরুদণ্ডী প্রাণী বিশেষজ্ঞ আলেজান্দ্রা পেরোতিও বলেন, এই মাইটে অনুরূপ প্রজাতির চেয়ে জিনগত আলাদা বিন্যাস রয়েছে। এরা লোমকূপের ভেতরে আশ্রিত জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মানুষের ত্বকের ভিতরে যে মাইটগুলো বসবাস করে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।